রাজনীতির নামে আমাদের যা হচ্ছে তা কলুষতা হচ্ছে। মানুষ তার শিক্ষা, সংস্কৃতি, ভবিষ্যৎ, পরের প্রজন্মর কি হবে এসব প্রশ্ন নেই, দাপট। এবং সেই দাপট দেখাতে গিয়ে দল, ধর্ম ইত্যাদি ইত্যাদি সমস্ত এমনভাবে নিয়ে আসা হচ্ছে সংবিধান বিরোধী মনে করা, এবং এখন দাপট চলছে। শুভেন্দু অধিকারী গতবার নন্দীগ্রামে মমতা ব্যানার্জিকে হারিয়েছেন, এটা সত্য। এবার তিনি বলছেন তিনি ভবানীপুরে দাঁড়াবেন এবং মমতা ব্যানার্জিকে হারাবেন। এটা ঠিক যে তাদের মমতা ব্যানার্জি একটু নিশ্চয়ই শেকি হয়ে গেছে, কোনো সন্দেহ নেই। কল্যাণ ব্যানার্জি এবার বলছেন যে তিনি নাকি দাঁড়াবেন নন্দীগ্রামে। দাঁড়ান, কে বারণ করেছে? গতবার নন্দীগ্রামে মমতা ব্যানার্জিকে হারিয়েছে শুভেন্দু, এবার নন্দীগ্রামের শুভেন্দুকে হারাবে কল্যাণ ব্যানার্জি। পার্লামেন্টের আসন থেকে ইস্তফা দিন, দিয়ে নন্দীগ্রামে গিয়ে দাঁড়ান। খারাপ কি? দাপট যদি রাজনীতির একমাত্র লক্ষ্য হয় তাহলে তাতে মমতা, শুভেন্দু, কল্যাণ, অভিষেক সমর্থক। জঙ্গলমহলে প্রতিদিন মানুষের খুন, যারা খুনের অপরাধে অপরাধী তারা এখন তৃণমূল সরকারের সঙ্গে, তাদের অপরাধে বেনিফিট পেয়েছে মমতা ব্যানার্জি। এটা অনেক বড় চক্রান্ত। সেই গভীর চক্রান্তের অংশ এগুলো সব। নন্দীগ্রামও তার অংশ, সিঙ্গুরও তার অংশ। এখন যদি শুভেন্দু বলে, মমতার শুভেন্দু, এখন মমতা বলছেন না না নন্দীগ্রাম টন্দীগ্রাম ওসব যা খারাপ হয়েছে ওটা চটি পড়া পুলিশ, ওটা অধিকারীরা জানে। আবার এখন সিঙ্গুর যা হয়েছে ওটা মমতা জানে, ওটা আমি জানি না। একই খেলা। যেমন মমতা ব্যানার্জি বলছেন তেমনি শুভেন্দু অধিকারী বলছেন। আমি শুধু মনে করিয়ে দিই, ওই ছবিটা তো সবাই দেখেছেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে একেবারে গলায় গলায় বন্ধুত্ব রেখে গল্প করে সিঙ্গুর আন্দোলনের পরিকল্পনা, তাতে তো দিল্লির বিজেপি নেতারা যুক্ত ছিলেন, রাজনাথ সিং যুক্ত ছিলেন, অন্য বিজেপি নেতারা যুক্ত ছিলেন। ফলে দিল্লির বিজেপি তার প্রশ্রয়ে, তার সাহচর্যে পশ্চিমবাংলায় তৃণমূল সিঙ্গুর, নন্দীগ্রাম সহ বাংলা ধ্বংসের রাজনীতি করেছে। পরবর্তীকালে সরকারের সুফল পেয়েছে, বাংলার মানুষ তার কুফল ভুগছে। বাংলায় শুট আউট এখন নিত্যদিনের ঘটনা। কলকাতা, হাওড়া, খড়গপুর, গোটা পশ্চিমবাংলা, ব্যারাকপুর, টিটাগড়, খড়দা, কামারহাটি, নিত্যদিনের ঘটনা। এবং একটা রেস কাটতে না কাটতেই আবার একটা ঘটনা। এই দুদিন আগে কামারহাটি শুট আউট, কাউন্সিলর পর্যন্ত সন্দেহ করছেন, ভয় পাচ্ছেন যে তিনিও না এরপর বলি হয়ে যান। কোথায় পুলিশের প্রশাসন? খড়দা, টিটাগড়, সেই এলাকায় তৃণমূল কাউন্সিলর ঘনিষ্ঠ তৃণমূল নেতা খুন হয়ে গেল, যুবক, কম বয়স। কেন রোজ খুন হচ্ছে? কে কোন দল? তার চেয়ে বড় কথা হচ্ছে রোজ খুন হচ্ছে যুবক। শুট আউট দিনের বেলা প্রকাশ। কি করে হচ্ছে? দুই গোষ্ঠী তৃণমূলের। আমার কাছে মনীশ শুক্লার কথা মনে পড়ছে। মনীশ শুক্লা তৃণমূল, দাপুটের নেতা, তারপরে বিজেপি, দাপুটের নেতা, তারপর খুন, তারপর অনেক কিছু তো হলো। সমাধানটা কি? গোটা পশ্চিমবাংলায় আইনের কোনো শাসন নেই, দুষ্কৃতীদের রাজত্ব। তৃণমূলে থাকলে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, একদল তৃণমূল আরেকদল বিজেপি হলে তৃণমূল বনাম বিজেপি, একটা গোষ্ঠীদ্বন্দ্ব, দুই কাউন্সিলর। কিন্তু খুন হলো একজন যুবক। এবং এই রকমের ঘটনা ঘটেই চলেছে খড়দা, টিটাগড়, ওই চত্বর এবং যে গোষ্ঠী, তাতে স্পষ্ট যে আইনের কোনো শাসন পশ্চিমবাংলায় নেই। ব্যারাকপুর বেল্টে তো নেই বটেই। এবং প্রতিদিন শুট আউট আর খুন মানুষের কাছে অসহ্য হয়ে যাচ্ছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।